বন্ধুরা, ফেলে দেওয়া ভাতের মার দিয়ে আমরা কিভাবে আমাদের রুক্ষ শুষ্ক চুলকে বা ফ্রিজি চুলকে ম্যানেজেবল করতে পারি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাতের মার চুলের যত্নে ব্যবহার করলে আমাদের চুলে আর কি কি উপকার হবে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা প্রতিদিন কিন্তু ঘরে ভাত রান্না করে থাকি। আর এই ভাত রান্না করে ভাতের মারটা কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে তোমরা যদি নিয়মিত এই ভাতের মারটা দিয়ে চুলের যত্ন করো তাহলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে এবং চুলের যে রুক্ষতা শুষ্কতা থাকে, এখন প্রায়ই দেখা যায় চুল লম্বা হোক বা ছোট হোক, চুলের একদম মানে ফ্রিজি হয়ে যায়, চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে যায়, দেখতে একদম বাজে লাগে, মানে চুল আঁচড়াতে গেলে অনেক চুল পড়ে যায়। তো সেই সব সমস্যা থেকে সমাধান পেতে হলে ভাতের মারটা কিন্তু অবশ্যই ব্যবহার করা দরকার। আর এই ভাতের মার কিন্তু ভীষণ উপকারী এই ফ্রিজি চুলকে মানে ম্যানেজেবল বানাতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভাত রান্না করে ভাতের মারটা নিয়ে নিয়েছি। তো গরম গরম নিয়েছি দেখে তোমরা হয়তো ভাববে যে গরম গরম লাগাবো। না বন্ধুরা, গরম গরম দেওয়া একদমই উচিত না। বুঝতেই পারছো গরম গরম দিলে চুলের আরও বেশি ক্ষতি হবে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর কি সুন্দর একদম দইয়ের মতো হয়ে গেছে। এবার এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই বন্ধুরা, আমি যে ভাতের মারটা নিয়েছিলাম এই ভাতের মারটা আমার মেয়ে ভুলে ফেলে দিয়েছিল। তারপর ভাত ফুটে যাওয়ার পর আমি যে মারটা ফেলে দিই ওই মারটা নিয়ে আমি কিছুটা রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। তারপর এই বাটির মধ্যে রেখে দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর এবার আমি এটা ব্যবহার করব, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, চুলের যত্নে ভাতের মার একটি প্রাকৃতিক এবং অত্যন্ত উপকারী উপাদান, যা চুল মজবুত, মসৃণ এবং ঝলমলে করতে ভিটামিন বি, ই এবং খনিজ সরবরাহ করে। এটি নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতা কমে, চুল দ্রুত লম্বা হয় এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে বা হেয়ার মাস্ক হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। তো কন্ডিশনার হিসেবে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাই বলি। বন্ধুরা, শ্যাম্পু করার পর আমরা সবাই মাথায় কন্ডিশনার ব্যবহার করি। তো শ্যাম্পু করার পর চুলে ভাতের মার লাগিয়ে 5 থেকে 10 মিনিট মাসাজ করতে হবে। মাসাজ করার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। যদি তোমরা এই উপায়টা করো ভাতের মার দিয়ে, তাহলে কন্ডিশনার মানে বাজারের কেনা কন্ডিশনার ব্যবহার করতে হবে না। চুল দেখবে কতটা সফট সিল্কি হয়, মানে দেখে অবাক হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, ফেলে দেওয়া ভাতের মার আমাদের চুলের যত্নে এতটা উপকারী। তারপর হচ্ছে খুশকি ও চুলের রুক্ষতা দূর করতে কি করবে। ভাতের মারের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলে ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু আমাদের যে খুশকির সমস্যা থাকে বা চুলের রুক্ষতার সমস্যা থাকে, এই সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে একদম ম্যানেজেবল। দুর্দান্ত কাজ করে ভাতের মার চুলের যত্নে, যদি তোমরা ভাতের মার এভাবে ব্যবহার করো। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করব। শ্যাম্পু করার পর কন্ডিশনার করব না। কন্ডিশনার হিসেবে এই ভাতের মারটা আমি আমার মাথায় লাগাবো। তো সেজন্যই আমি বাটিতে করে এভাবে ঠান্ডা করে রেখে দিয়েছি ভাতের মারটা। এবার বলি হেয়ার মাস্ক হিসেবে কিভাবে তোমরা ভাতের মারটা ব্যবহার করবে। এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি অ্যালোভেরা। তো অ্যালোভেরা জেল দিয়ে তোমরা ভাতের মারটা মিশিয়ে 20 মিনিটস মাথায়
লাগিয়ে নেবে, তারপর 20 মিনিটস পর শ্যাম্পু করে নেবে। তোমরা যদি এভাবে নিয়মিত করো তাহলে তোমাদের রুক্ষ শুষ্ক চুল আর রুক্ষ শুষ্ক থাকবে না, ভীষণই ম্যানেজেবল হয়ে যাবে আর চুল দ্রুত গতিতে লম্বা হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো বা তোমরা তাজা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা, বাই বাই।